নাকটা কি করে ভাঙাতে পারি। ম্যাডাম তুমি রাজা বাদল অসহ্য হবেই তো, সেই দুপুরে ফেরার কথা, এখন প্রায় তা 10টা বেজে গেল। স্বাভাবিক সামনেই হবে, আর রাগ হওয়াটা দরকার। বাট ইন্দ্রাণী আই এম এ ডক্টর বলে মনে করি। আর তুমি আমি তুমি একজন ডাক্তারের স্ত্রী। হ্যাঁ আমি তো জানি, তাই বলে কি? আচ্ছা বলো তো, সারাদিনও তোমার একবার মালিকের কথা মনে পড়ে না গো? পরে ইন্দ্রাণী পরে, কারণ মালিক আমার 7 রাজার ভোগ। আমার মালিকের মুখখানা ঠিক যেন পূর্ণিমার চাঁদের মতো, আমার চোখের আড়ালে লুকিয়ে আছে রামবরণ 7 রং। দেখতে ইচ্ছে করে, তাই তো কত সোহাগে নাম রেখেছে ইজ্জাত। কি মিষ্টি। থাক বাবা থাক, নিজের ছেলেকে নিয়ে না আর অত বড়াই করো না তো বাবা। তাই কিন্তু কিন্তু বেশ হয়েছে, আবার তোমার কিন্তুতে আটকে থাকো, বুঝেছো? জানো তো এবার জনক মশাই অনেক রাত হয়েছে, খাবে চলো। ইস, কথায় কথায় রাত 11টা বেজে গেল, কিন্তু আবার কিন্তু ও সরি ম্যাডাম, এই কাজ হচ্ছে, আর কোনোদিন করবো না। আসলে কিন্তু তোমায় দারুণ লাগে ইন্দ্রাণী। এই ছাড়ো, আরে মালিকটা তো বলে আছে, ছাড়ো ছাড়ো মশাই। তখন কিন্তু আমি কিছুতেই আরে ছাড়বো বাবা, না। ঠিক আছে ছাড়ো ছাড়ো, আগে খাবে চলো মশাই, তারপর না হয়। এই তুমি কি ভাবছো গো? ভাবছি কি ভাবছো? দিন রাত হাজার হাজার রুগী দেখেও আমি কিন্তু অন্যের তুলনায় আজ গরিবই রয়ে গেলাম। আর আমার ভাই নিশাকর আজ লাখ টাকার মালিক। বাড়ি সোনা দানা এমন কি সেই ভালো গো, সেই ভালো। খেটে খাওয়া নিরান্ন মানুষের গলা কেটে সোনার চামচে দুধ ভাত খেতে যে আমি চাই না গো, আমি চাই না। সত্যি নারী, তোমাকে বিয়ে করে আমি অনেক সুখী হয়েছি। আমাকে তুমি সুখের বন্যায় ভাসিয়ে দিয়েছো। তুমি আমার মন, আমার প্রাণ। স্বামী নারী, তুমি আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। এ যুগের মেয়ে হয়েও তুমি গায়ের মাটি দিয়ে গড়া দেবীর প্রতিমূর্তি। সত্য ন্যায় তার জীবনের মহান ব্রত। আর তুমি আমি তুমি যে মাটি মায়ের খাঁটি ছেলে গো, তুমি যে সাক্ষাৎ মানুষ রূপী ভগবান গো, এমনই ভাবে আমি যেন জন্ম জন্মান্তর তোমার বুকে মাথা রেখে চিরকাল আমি যেন বলতে পারি তোমারই পরশে জীবন আমার
ইন্দ্রাণী আজকে আমাকে বড় ভালোবাসতে ইচ্ছে করছে তোমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! সর্বনাশ! কি সর্বনাশ হয়েছে ভাই তোর থেকে? নাগেশ্বরবাবু পার্টি অফিস থেকে মিটিং করে বাড়ি ফিরছিলেন, আজ রাস্তায় লরির সাথে বসে কথা বলতে আসছিলেন। না 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 টাকার উপরে ভগবান আছে, নাগেশ্বর বাবুর কিছুই হতে পারে না। তুমি দেখবে নাগেশ্বর বাবুর কিছুই হবে না। ইন্দ্রাণী স্বামী আমাকে এখনই বেরোতে হবে। ইন্দ্রাণী এত রাত্রে না খেয়ে না খেলে হয়তো আমি মরবো না ইন্দ্রাণী, কিন্তু রাস্তার মাঝে নির্বেধা পাখির মতো যা হয়তো মানুষকে মরে ছটফট করছে, আমি সময় মতো পৌঁছতে না পারলে সে হয়তো মারা যেতে পারে। স্বামী ইন্দ্রাণী একটু তাড়াতাড়ি করো, ইন্দ্রাণী আবার ওষুধের ব্যাগ। হ্যাঁ দিচ্ছি আমি দেখবো ইস বাইরে কত ঝড় বৃষ্টি হয়েছে, আর এদিকে পরের মানুষটা আমার বাসায় পড়ে আমার বেরিয়ে গেল। এখন যে আমি কি করি? এদিকে আমার সোনা মানিক যে ঘুমিয়ে পড়েছে, ও বাইরে প্রচন্ড আকারে বাস পড়ছে। দুর্গা 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 আমি মনসার হিতা মনসার পরম ভক্ত হয়ে কে কে আপনি? আস্তিকস্য মনে মাতা ভগিনীবাসী পেশাদা জড়কার মনে পত্নী মা মনসাকে এই মাত্র যে শুনলাম আমি যে আপনি লরির ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে ওই রাস্তার মাঝে আহত অবস্থায়। তুমি হয়তো জানো না শোনামনি নাগেশ্বর বড় বিশাল ভয়ঙ্কর কৌশলের খেলায় স্বামীকে নামে আউট করলাম। আমার স্বামীকে আউট করলেন, কিন্তু কিন্তু কেন কেন? এমনকি তোমার ঘরের বাচ্চাটিকে সবাই মনে আছে ইন্দ্রাণী? আজ থেকে সেই 7 বছর আগেকার কথা। সেদিন আমি সবার একটা পকেট মারছিলাম, সেই দিন লোক সামলাতে না পেরে তোমার ওই কাঁসা পিয়ারের মতো চৌকার মধ্যে শুধুমাত্র একটু হাত রেখে আর তাই তুমি তার আগে তোমার গায়ে জল মেরেছিলাম, আর ওই লোকজন দেখে তোমাকে আমি অপমান করেছিলাম। আর আমি হাজার জুতা চপ্পলের মার সহ্য করতে না পেরে চিৎকার করে তোমার পায়ে হাত রেখে বলেছিলাম, ইন্দ্রাণী ইন্দ্রাণী তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। সেই কাতর আত্মরাত তোমার মান পর্যন্ত পৌঁছায়নি, তাই বুকের ভেতর আমার সমস্ত আক্রোশ আর তোমার উপর আর তোমার ওই চাটির উপর। ছেড়ে দেবো শাখা। আরে যা কে আমার বাড়িতে কে আছে? কে আরে যা আমার বাড়িতে কে আছে? কে আছে? কে আছে?
তোকে আজ তোকে আমি ছাড়বো না। আমার সমস্ত নারী শক্তি দিয়ে আমি তোকে এই মুহূর্তে মা দুর্গার মতো নিধান করবো সোনা। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দয়া করে তুমি আমার সতীকে স্পর্শ করো না, তুমি আমার সতীকে স্পর্শ করো না। না, সন্তান, আরে একটা পা যদি এগিয়েছ, এই সতীর দেহ স্পর্শ করলে তুমি চিরজীবনের মতো জলে পড়ে ছারখার হয়ে যাবে সন্তান। হ্যাঁ রে জানোয়ার, হ্যাঁ। হয়তো জানা নেই যে এই নারী একজন শিবশক্তি। এই নারী কখন হয়েছিল নারী চমন্ডা, আমার কখনো মহামায়া দুর্গা। চলি, আমি এবার চলি, কেমন? সব শেষ হয়ে গেল। এত করে আমি ভগবানকে রাখলাম, কিন্তু ভগবান ঘুমিয়ে থাকলো। আমার ডাকে ভগবান সাড়া দিল না, ভগবান সাড়া দিল না, কিছুতেই সাড়া দিল না। সারা শরীর আমার আগুনে দাউ দাউ করে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি করবো? আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। দেখো আমার মানিকচাঁদ কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে থাক তোর মানে, ঘুমিয়ে থাক, তোর মায়ের কোলে বুকে জুড়ে তুই ঘুমিয়ে থাক মানিকচাঁদ। আমি তোর মাথায় হাত বলিয়ে ঘুম পাড়িয়ে দেব মানিকচাঁদ, ঘুম পাড়িয়ে দেব। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি